বড় মা, বড় মা, শিগগির চলো, বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ? পুলিশ কেন? পুলিশ কি করবে? অত সব জানি না, ওই কি সব কাগজপত্র মুখের সামনে দেখালো, তারপর সবাই মিলে গট গট করে হেঁটে চলে আসলো ঘরে। আর এই ঘর ও ঘর সব ঘর খুঁজছে, আর ওই রান্নাঘরের সব বাসনপত্র ফেলে দিয়েছে। কি নাকি তন্ন তন্ন করে খুঁজে বার করবে। খুঁজে বার করবে? কি খুঁজে বার করবে? ওদের কথা শুনে যা মনে হলো, ওই ছোট মা এই বাড়ির কিছু খেয়ে অসুস্থ হয়েছে কিনা সেইটা জানার চেষ্টা করছে। এক্ষুনি কিছু না করলে সব মরবো আজকে। সোহাগ মা, তুমি এখানে বিশ্রাম নাও, আমি আসছি নিচে থেকে। চলো চলো। ওই ঘরটা খুঁজে দেখেছেন? ওই ঘরে কিছু নেই। পাশের ঘরগুলো দেখুন, ড্রয়ার, বুক সেলফ, খাটের তলা, কিচ্ছু যাতে বাদ না পড়ে। ওকে ম্যাম। যান। অলকা, আমাকে কাইন্ডলি বলবে মানে কি হয়েছে, কি জন্য সারা বাড়িময় এইভাবে সার্চ করছো? আমাকে একটু সময় দিন, আপনাদেরকে আমি সবটা বলবো। আগে যেটা খুঁজতে এসেছি সেটা খুঁজে পাওয়া হয়ে গেলে আপনারা নিজেরাই সবকিছু বুঝে যাবেন, কিচ্ছু বলতে হবে না। এ কি সব বাসনপত্র নিয়ে গেলে আমরা খাবো কিসে? সরি মনোরমাদি, আমার কিচ্ছু করার নেই। এই সব বাসন আমাকে সিজ করতে হবে, এগুলো সবই আমাদের তদন্তের কাজে লাগে। চন্দ্রানীর অসুস্থতার ব্যাপারে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমাদের ধারণা যে এখানেই কিছু খেয়ে চন্দ্রানীর আজ এই অবস্থা। কি বলছো তুমি? চন্দ্রানীর সঙ্গে এই বাড়িতে কে এরকম করবে? সবটাই সন্দেহ মনোরমাদি, কোনো প্রমাণ এখনো পাইনি। আর নিশ্চিত হওয়ার জন্য এই সব বাসনপত্র আমরা নিয়ে যাচ্ছি ল্যাবে টেস্ট করার জন্য। দেখো, তোমরা যেটা ভালো বোঝো করো, কিন্তু আমি তো ভাবতেই পারছি না যে এই বাড়ির মধ্যে কেউ এরকম কাজ করতে পারে। আচ্ছা, মিতুল কোথায়? ও ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি দাদা। সত্যের জয় সব জায়গায়, আর যেখানে আমার কাছে অলকার মতো একজন যা আছে, ভোলে বাবা মাথার উপর আছেন, সেখানে কার এত বড় সাহস বলুন তো, যে মিথ্যে অপরাধে আমাকে আটকে রাখতে পারবে? আমি জানতাম মিতুল, তুমি কিছু করোনি। সুব্রত দা, আমি জানি আপনার বাড়িতে আসাটা আপনি ভালোভাবে দেখেননি, আপনি আমায় বারণ করেছিলেন, তারপরেও আমি এসেছি। সত্যি বলতে আমার মেয়ের শরীরটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। ও কেমন আছে, ওর অবস্থা কিরকম, চোখে দেখা যতক্ষণ দেখতে পাচ্ছি আমি ঠিক শান্তি পাচ্ছি না, জানেন তো। আমি বোন হয়ে আপনার কাছে অনুরোধ করছি দাদা, একবার আমার মেয়েটাকে একটু দেখতে দেবেন? আমি একবার দেখেই চলে যাব। ছি ছি মিতুল, তুমি আমায় এত বড় পাষণ্ড ভাবছো যে এইরকম একটা বিপদের সময় আমি তোমায় সোহাগের কাছে যেতে দেবো না? আরে বাবা, তোমার মেয়ে, তোমার 100 বার অধিকার আছে মেয়ের কাছে যাওয়ার। মিতুল, তোমাকে দেখলেই সোহাগ অর্ধেক সুস্থ হয়ে যাবে। আর মিতুল, মিতুল একটা ব্যাপার মাথায় রেখো, বাড়িতে এত কিছু ঘটে গেছে, সোহাগ কিন্তু কিছু জানে না। আর একটা কথা মিতুল, মানে হসপিটালে যা কিছু ঘটলো, ঠাকুরপো তোমার সঙ্গে যা ব্যবহার করলো, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। এভাবে কেন বলছো মনোরমাদি? দেখো, আমি খুব ভালো করে বুঝতে পারছি সুপ্রতীক বাবুর মনের অবস্থা এখন ঠিক নেই। স্বাভাবিকভাবেই ওনার স্ত্রী হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই লড়ছে, কার মাথা ঠিক থাকে বলো তো? আমি কিছু মনে করিনি, কিন্তু সুপ্রতীক বাবু এখন কোথায় আছেন? ওটা পেয়ে গেলে সবাই মরবো, কেউ পার পাবো না। পুলিশ আসার আগে ওকে সরাতি। এই তো গুগলি, মিতুল মা, গুগলি মা কেমন আছিস এখন? শরীর ঠিক আছে তো তোর? আমি ভালো নেই মিতুল মা,
এখানে সবাই আমার কাছ থেকে কিছু না কিছু লুকোচ্ছে, কেউ আমাকে কিচ্ছু বলছে না। আর তোকে আমি ফোন করছি, তুইও আমার ফোন ধরছিস না, আমাকে কল ব্যাকও করছিস না। কেউ বলছে না কাকিমণি কোথায় আছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিতুল মা, কি হয়েছে আমাকে বল না, তুই অন্তত বল কি হয়েছে। সোহাগ, আমি তো বললাম তুমি এত কিছু ভেবো না। গুগলি, তুই একটা বড় জাহাজ নিয়ে এখন সমুদ্রের মাঝপথে আছিস। কখনো বড় ঢেউ আসবে, কখনো ছোট ঢেউ আসবে, কখনো সমুদ্র শান্ত থাকবে, কখনো ঘূর্ণিঝড়ে আবার উত্তাল হয়ে পড়বে। সমস্যা তো হবেই মা, কিন্তু সেই জাহাজ নিয়ে তোকে ভেসে থাকতে হবে। যাত্রা শুরু সবাই করতে পারে, কিন্তু যে শেষ পর্যন্ত ভেসে থাকতে পারে সেই কিন্তু সমুদ্র পেরোতে পারে। বুঝতে পেরেছিস কিছু আমার কথা? আমার দরকার নেই কিছু মিতুল মা, আমি তোর সাথে ফিরে যাব। আমি কিছুদিন ওখানে থাকবো বাড়িতে, আমার ভালো লাগছে না। মিতুল, এরকম বললে কি করে হবে মা? তোর ভবিষ্যৎটাই তো ওটা, তোকে তো এই সংসারে বাকিটা জীবন কাটাতে হবে মা। দেখ, অভ্যেসটা বদলাতে একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। দিদিভাই, আমার মনে হয় তোমার এখন এখান থেকে যাওয়া উচিত। ইনভেস্টিগেশন চলাকালীন সময় তুমি এখানে থাকলে ভবিষ্যতে আঙুলটা কিন্তু আমাদের দিকেই উঠবে। দাদাভাই নিচে ওয়েট করছে, তুমি এখন যাও দিদি। মিতুল মা, এক্ষুনি তো এলি তুই, কিছুক্ষণ তো থেকে যা। এক্ষুনি কেন চলে যাচ্ছিস? না মা, যতক্ষণ থাকবো তত মন আটকে পড়ে যাবে, কষ্টও তত বেশি হবে। শুধু দেখতে এসেছিলাম তোকে, তুই ঠিক আছিস নাকি। এই যে দেখে গেলাম, একটু নিশ্চিন্ত হলাম। ভালো থাকিস মা। মনোরমা দি, আমি জানি না এই পরিস্থিতিতে কি বলবো আমি তোমায়, তাও বলছি, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। মিতুল, তুমি কোনো চিন্তা করো না, আমি আর তোমার দাদা যখন আছি আমরা সোহাগকে আগলে রেখে দেব। ভালো কাকি, তুমি অন্তত বলো না কি হচ্ছে এই বাড়িতে, আর কাকিমণির কি হয়েছে? কিছু চিন্তা করো না গুগলি, সময় হলে পরে আমি তোমাকে সব বলবো। এখন তুমি রেস্ট নাও, উঠবে না কেমন? মনোরমাদি, আপনি একটু আমার সঙ্গে নিচে চলুন, কি কি সিজ করা হয়েছে আপনি একবার দেখে নেবেন। চলুন। আচ্ছা মনোরমাদি, আপনাদের বাড়িতে কত সেটের গ্লাস ব্যবহার করা হয়? গ্লাস 2 সেটে। আপনি আমাকে বলুন যে এই 2 সেটের গ্লাসে টোটাল কটা করে গ্লাস থাকে? 6টা করে। 6টা, দুটো সেটে 6টা, মানে 6 6 12, তাই তো? আপনি একটা কাজ করুন, বাড়ির প্রত্যেকটা কর্নার ভালো করে সার্চ করুন, যতগুলো গ্লাস পাবেন খুঁজে এক জায়গায় জড়ো করুন, প্রত্যেকটা কাউন্ট করতে হবে। যান। আচ্ছা অলোকা, আমাকে একটা কথা বলো, গ্লাস দিয়ে কি হবে? আপনি আমার সঙ্গে নিচে চলুন মনোরমাদি, সব বোঝাচ্ছি, আসুন। ম্যাডাম, সারা বাড়ি খুঁজে এই কটা গ্লাসই পাওয়া গেছে। এবারে এগুলো কাউন্ট করলেই বোঝা যাবে যে গ্লাসের সেট ঠিক আছে কিনা, নাকি কেউ সরিয়েছে। সোহাগের মাকে ঠান্ডা করতে গেলাম, সোহাগের কাকি এসে ক্যাজরা শুরু করলো। পুরো উল্টো কেস খেয়ে গেলাম তো। এটা কি হচ্ছে দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এগুলো অ্যালাউ করলে কি করে? পুলিশের তদন্তের স্বার্থে কোঅপারেট করতে আপনি বাধ্য। মানে এসব কি বলছেনটা কি আপনি? কি প্রমাণ করতে চাইছেন একটু বলবেন? আমার স্ত্রীকে বিষ খাইয়ে মারার চেষ্টা করলো মিতুল, আর আমাদের বাড়িতেই কিনা তল্লাশি হচ্ছে। বাহ! আপনারা কেসটাকে ঘুরিয়ে দিতে চাইছেন, আমাদের সবাইকে মিথ্যে কেসে ফাঁসাবেন বলে, তাই তো? 5টা। 5টা?
5টা মানে কি বলতে চাইছো? মানে আপনাদের বাড়ির 2 সেট গ্লাসের মধ্যে একটা সেটে 6টা গ্লাস নেই, 5টা আছে, বাকি একটা গেল কোথায়? দেখুন, আপনি এই ফালতু জেরাগুলো বন্ধ করে আগে যেটা জিজ্ঞেস করছি তার জবাব দিন। মিতুল ছাড়া পেল কি করে? হ্যাঁ একদমই তাই। আমাদের সামনে তো পুলিশ ওনাকে অ্যারেস্ট করলো জিজ্ঞাসাবাদ করবে বলে। তারপর কি হলো? পুলিশের মধ্যে সব জেনে গেল। হ্যাঁ তাই তো, পুলিশ তো বলেছিল ওর থেকে সব কথা বের করে তবেই ছাড়বে, তাহলে ছাড়লো কেন? ও, আপনি নিশ্চয়ই কিছু একটা করেছেন তাই তো? না, এবার তো দেখছি থানাতে আবার রিপোর্ট লেখাতে হবে। যতবারই রিপোর্ট লেখান না কেন, রেজাল্ট কিন্তু একই আসবে। কিছু প্রমাণ করতে পারবেন না আপনি। মিতুলের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর মিতুলের কথা থেকেও কিচ্ছু প্রমাণ করা যাবে না, তাই পুলিশ মিতুলকে ছেড়ে দিয়েছে। আর অমনি সেই জায়গাটাকে ভরার জন্য আমাদের পরিবারের উপর হাত বাড়ালেন। বাহ! সে আপনি যাই বলুন না কেন, তার জন্য তো আর চন্দ্রানীর ওপর করা আক্রমণ মিথ্যে হয়ে যাবে না। অপরাধ যে করেছে ধরা তো পড়বেই। ধরা পড়ুক, আমিও তো চাই ধরা পড়ুক। অপরাধী যে সে শাস্তি পাক। তাহলে বলুন, আর একটা গ্লাস কোথায়? বলুন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। আর একটা গ্লাস গেল কোথায়? এখনো সময় আছে, সবাই সবটা স্বীকার করে নিন। এরপর কিন্তু বেশি দেরি হয়ে যাবে মনোরমাদি। আর তারপরে কিন্তু আপনারা যত বড়ই সোর্স নিয়ে আসুক না কেন, কেউ কিচ্ছু করতে পারবে না। এই দেখো না, আমাদের এই কাজের মেয়েটা না হাতে পায়ে একদম লক্ষ্মী। নিঘাত বাসন মাজার সময় কাঁচের গ্লাস ভেঙেছে, ভেঙে এখন চুপ করে আছে। এই কারণে আমি ওর হাতে কোনো কাঁচের বাসন মাজতে দিই না। এখন যত দোষ আমার না, যত দোষ নন্দ ঘোষ। আমি কোনো গেলাস টেলাস ভাঙিনি। আর তোমরা যা মানুষ, আমি যদি গেলাস টেলাস ভাঙতাম তাহলে কি আমাকে ছেড়ে দিতে নাকি? আগে যারা কোনোদিন ভাঙিসনি এমন বলছিস? হ্যাঁ, কিন্তু এখন কোনো গেলাস ভাঙিনি। জায়গার জিনিস জায়গায় রাখতে ভুলে যাস, আর এর বেলায় তোর ঠিক মনে আছে না গো অলকা, ওই ভেঙেছে। ঠিক আছে, আপনাদের কারোর যখন কিচ্ছু মনে পড়ছে না, সবার মনের মধ্যে যখন এতই কনফিউশন, তখন আমি নিজে এর উত্তর বের করব। এই সমস্ত বাসনপত্র আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, এগুলো পরীক্ষা করা হবে, আর তারপরেই বোঝা যাবে যে চন্দ্রানীর এই অবস্থার জন্য কে দায়ী। আজ নয়তো কাল দোষী ঠিকই ধরা পড়বে, সে যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক না কেন, আমি ঠিকই খুঁজে বের করব। নিয়ে এসো এগুলো। কি যে হচ্ছে বাড়ির মধ্যে আমি কিছুই বুঝতে পারছি না। শেষে কিনা বাড়ির লোকই করলো, আর নিবি তো নে, সব বাসনগুলো নিয়ে গেল। আরে বাবা, তদন্তে লাগবে বলেই তো নিয়েছে। ফরেনসিক টেস্ট করাচ্ছে, করাক না। সত্যিটা তো সামনে আসা দরকার। আমাদের বাড়ি থেকেই এটা ঘটছে কিনা সেটা তো সবার জানা দরকার। দাদা, শেষ পর্যন্ত তুমিও এই ট্র্যাপে পা দিলে। তুমি বুঝতে পারছো না, এটা তো জলের মতো পরিষ্কার যে ওরা পুরো কেসটাকে এখন ঘুরিয়ে দিয়ে আমাদের উপর জাস্ট একটা মিথ্যে ব্লেম দিচ্ছে, আমাদের হেনস্থা করার জন্য, যাতে আমরা ভয় পেয়ে পুরো ব্যাপারটা চুপ করে যাই। হ্যাঁ, নিজেদের লোক পুলিশে আছে বলে আগে থেকে সেটিং করে রাখা ছিল। তীর্থ, তুমি আমার বাড়ির লোকের নামে না একটাও আজে বাজে কথা বলবে না, এগুলো না তোমার মুখে মানায় না। আচ্ছা বৌমা, তুমি একটু চুপ করো না, শান্ত হও একটু। দেখছো তো বাড়ির এরকম অবস্থা। না মা, আমার দুই বাড়ি এরকম বিপদের সামনে দাঁড়িয়ে আমি কি করে চুপ থাকি? মিতুল মা, কাকিমণি, কারুর খবরই তো জানতে দিলেন না আপনারা। আরে বাবা, তোমার মায়ের সাথে তো দেখা হলো, দেখলে তো মা একেবারে ঠিক আছে। আর কাকিমণি, কাকিমণি কেমন আছেন? আর কাকিমণির সাথে এরকম কে করলো? যাদের সাথে খারাপ সম্পর্ক ছিল তারাই হয়তো করেছে নিজেদের রাগ মেটানোর জন্য। আরে বাবা, তা এ বাড়িতে তো ওর উপর রাগ করার মতো কেউ নেই, তার মানে নিশ্চয়ই বাইরের কেউ করেছে। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ব্যবস্থা করছি, ঠিক আছে। থানা থেকে ফোন করেছি। থানা থেকে? কি কি বলছে ওরা? কেন,
আবার কি কিছু সিজ করতে আসবে নাকি? আবার কিছু নিয়ে আমাদের উপর চাপ দেবে, তাই তো? হ্যাঁ, তোরা নিজেরাই কথাবার্তা বলে যা, আমার কিছু বলার দরকার নেই। তোরা যা ইচ্ছে কর। পুরো ব্যাপারটা না শুনে বকর বকর করছি। থানা থেকে ফোন করেছিল যে সিজ হওয়া বাসনগুলো নিয়ে আসতে হবে। আর ফরেনসিক রিপোর্ট? ফরেনসিক রিপোর্টে কিছু পাওয়া যায়। যাক বাবা, এই বাড়ির দিকে যে আঙুল উঠেছিল এবার সেটা নামবে। দেখেছো দেখেছো, আমি আগেই বলেছিলাম এরা কিছু একটা গেম খেলেছে। ওখানে অন্যান্য পুলিশ ছিল বলে কিছু করতে পারিনি, নইলে শিওর ঘাপলা করে আমাদের ফাঁসাতো। কেউ কাউকে ফাঁসায় না তীর্থ, সবাই যে যার কাজের জন্য নিজের জালে ফাঁসে। যাক, এবারে জোর বাঁচান বেঁচে গেছি, না হলে কোত্থেকে যে কিভাবে ফাঁসিয়ে দিত বুঝতেই পারতাম না। বাইরে থেকে ফ্রেশ হাওয়া, একটু ঘুরে আসি, মাথাটা পুরো ধরে গেল টেনশনে। আচ্ছা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, আমার একটু কাজ আছে একটা ছোট। হ্যাঁ হ্যাঁ, একবার হাসপাতালে চন্দ্রানী খবরটা নেই, ওদিকে কি অবস্থা কে জানে। হ্যাঁ নিচ্ছি। এই তো কাকামণি, আমি তোমাকেই ডাকতে আসছিলাম, একবার বাইরে এসো। সঞ্চয়ন কাকুমণিকে কিসের টাকা দিল? কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে। আর ওরকম ভাবে সবার থেকে লুকিয়েই বা দিল কেন? তোমার তো একেবারে দেখছি পুরো কথা বন্ধ হয়ে গেল। এই যে তোমার মা আর কাকি এত এত পুলিশ নিয়ে এলো আমাদের বাড়িতে, আমাদের বিরুদ্ধে নাকি এত প্রমাণ বের করবে, কই কিছুই তো করতে পারলো না। আর করবেই বা কি করে? আমরা তো সত্যি কিছু করিনি। আসল ব্যাপারটা কি জানো, তুমি আসলে অসুস্থ, রুগ্ন। আরে তোমার সত্যি নিশ্চয়ই কোনো রোগ আছে জানো, আর তোমার বাড়ির লোক সেটা লুকিয়ে তোমাকে আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার বাড়ির লোক কিচ্ছু লুকোয়নি, আমার কোনো রোগ নেই, আমি একদমই রুগ্ন নই। মিথ্যা কথা বলছো তুমি, নিজেও একজন মিথ্যুক আর তোমাদের বাড়ির সবাই মিথ্যুক। মুখ সামলে কথা বলো মঞ্জুদি। চোরের মায়ের আবার বড় গলা। খুব শিগগিরই তোমাদের এই মিথ্যেগুলো সবার সামনে চলে আসবে, সবাই না জেনে যাবে তোমাদের এই আসল চেহারাটা, যে তোমার যে শরীর খারাপ তার জন্য অ্যাটলিস্ট আমরা কেউ দায়ী নই। আর তারপর তুমি মরে গেলেও তোমার মরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদের কেউ ব্লেম করতে পারবে না। ভয় পেও না সোহাগ মা, একটা কথা সবসময় মনে রাখবে, শকুনের সাপে গরু মরে না। চলো। হলো বলতে ব্যাপারটা আমি তো কিছু বুঝতে পারলাম না। আমিও সেটাই ভাবছি কি হলো। এই যে সোহাগের এত গয়না মায়ের কাছ থেকে সবটা কেড়ে নেওয়া হলো, এত রাগ হলো আমার মায়ের, এত রাগ, সব রাগ উড়ে গেল। ভাই জানিস তো, মা না এখন আমার থেকেও বেশি সোহাগকে ভালোবাসে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই ভালোবাসাটার পিছনে আসল রহস্যটা কি। সেই রহস্যটাই তো উদ্ধার করতে পারছি না। কোনো খাবারে কোনো কেমিক্যাল, কোনো পয়জন কিচ্ছু নেই, তাহলে হলো কি করে? কিন্তু চন্দ্রানিধির স্টমাকে তো পয়জন পাওয়া গেছে। ওই বাড়ির কেউ যদি বিষ না দেয় তাহলে কি মাঝখান থেকে অন্য কেউ বিষ দিয়ে? না কলি দিদি, ওই বাড়িতেই কিছু সমস্যা আছে। চন্দ্রানিধি আমাকে কিছু বলতে এসেছিল আর বারবার করে বলার চেষ্টাও করেছিল। কি বলছিল দিদিভাই? কি বলছিল আমাকে জানানো হয়নি, অনেক আগেই জানানোর দরকার ছিল। শরবতটা খেয়ে কথাটা তুলতেও যাচ্ছিল, কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গেল। মানে খাওয়ার সাথে সাথেই লুটিয়ে পড়ল। কিন্তু পয়জনটা অতটাও ভয়ানক নয়। যদি অতটা ভয়ানক হতো তাহলে তো চন্দ্রানিধিকে বাঁচানোই সম্ভব হতো না। আমার মনে হয় বিষটা কেউ আগে থেকেই দিয়েছিল। আগে কোথায় হবে কলিদি? ও বাড়ির বাসনে কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। তুমি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছ অলোকা, তুমি সীতমাকেও নিজের মুখে বলতে শুনেছো ওই বাড়িরই কেউ ওর মায়ের এই অবস্থার জন্য দায়ী। সে আমি শুনেছি, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। সবকিছুর উত্তর আমরা চন্দ্রানিধির কাছ থেকেই পেতে পারি। কিন্তু কালকে তো চন্দ্রানিধিকে ছেড়ে দেওয়া হবে। কালকে ছেড়ে দেওয়া হবে? তার মানে এটাও হাত থেকে গেল?
ও বাড়িতে গেলে তো ওই সবার চোখ এড়িয়ে কথা বলা যাবে না ওনার সঙ্গে। মিতুল, আর এত ভেবে লাভ নেই, চলো খেয়ে নে। কি করে খাই বলো তো করে দিচ্ছি। গুগলিটা যে এ বাড়িতে কি খাচ্ছে কি খাচ্ছে না সেটাও তো বুঝতে পারছি না। কেউ না ওর খাবারও। অলকা, আমার সত্যি গুগলির জন্য মন কেমন করছে গো। তুমি দেখলে এই কদিনে মেয়েটার চোখের তলায় কালি পড়ে গেছে। গুগলিকে ওই অবস্থায় দেখে আসার পরে না আমি ভালো নেই গো। দিদিভাই, আমার মনে হয় না যে এত কিছুর পর দাদাভাই তোমাকে ও বাড়িতে যেতে মানা কর। এখন যা হলো তারপর বেশি করে বারণ করবে। ওদিকে সুব্রতটাও বারণ করে দিয়েছেন আমাকে। কাল আমি ওই বাড়িতে যাওয়ায় সবাই আমাকে যতই বলুক না কেন আমি ভালো করেছি, আমি জানি সবাই ভালোভাবে নেয়নি ব্যাপারটা। মুখ দেখে আমি বুঝতে পারছিলাম। মিতুল, একটা কাজ করলে তো হয়। তুমি যদি গুগলির সাথে লুকিয়ে দেখা করো, আর ওই বাড়ির কেউ যদি টেরও না পায়। হ্যাঁ, এটা তো আমি করতেই পারি। লুকিয়ে দেখা করলে আমি এই বাড়ি থেকে ওর জন্য খাবারও নিয়ে যেতে পারবো। হ্যাঁ দিদিভাই, আমারও মনে হয় এটাই বেটার হবে। তবে তুমি শুধু খাবার দেবে না, খাবার নিয়েও আসবে। মানে? আমি দেখতে চাই যে ওই বাড়িতে গুগলিকে যে খাবার দেওয়া হচ্ছে সেগুলোতে কিছু মেশানো হচ্ছে কিনা। আর যদি সত্যিই তাই হয় অলকা, তাহলে যারা যারা এই কাজ করছে মিতুল তাদের কাউকে রেয়াত করবে না।